হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জেসমিনস ডেইলি লাইফে একটা রান্না নিয়ে। আর আজকে যে রান্নাটা করব একটু পরেই দেখবেন। আর রান্নাটার জন্য আমি প্রথমে আমাদের ছাদ বাগান থেকে কিছু লতাপাতা শাকসবজি তুলে নেব। আর সেটা হচ্ছে এই যে কিছু তারে তারে বাইতেছে সেগুলো হচ্ছে পুঁই শাক। আর নিচে এগুলো হচ্ছে পুঁই শাক, আর নিচে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আলু শাক। আর আমি এই জন্য কিছু পুঁই শাক আর আলু শাক তুলে নিয়েছি। আর এগুলো এখন হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, যদিও ময়লা নেই, বালু নেই, কোনো কিছু নেই। তারপর আমি সুন্দর করে একটু ছোটো ছোটো করে কেটে নেব। আর এই রান্নার জন্য লাগবে হচ্ছে কিছু সংখ্যক মাছ। আর এই মাছগুলোকে হচ্ছে বড় বড় মাছ ছিল, এগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নেব। এই যে আমার মাছগুলো ছোটো ছোটো টুকরো করা হয়ে গিয়েছে, আমি এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর লাগবে কিছু মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর মরিচ কুচির পেঁয়াজগুলোর মধ্যে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেবো একটু সামান্য একটু জিরা গুঁড়া। এগুলো দিয়ে প্রথমে ভালো করে সবগুলো একসাথে মধ্যে নিব। মরিচ পেঁয়াজগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো যাতে সবগুলোর সাথে মশলাগুলো একদম মাখো হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল, সামান্য না, যতটুকু লাগবে ততটুকুই দিব। আর এইগুলোর সাথে আমি প্রথমে এগুলো ভালো করে মশলার সাথে মেখে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখতেই পাচ্তেছেন আমি হচ্ছে মাছ আর হচ্ছে যে মরিচ পেঁয়াজ ছিল ওগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর মোবাইলটা নড়াচড়ার কারণ হচ্ছে যেহেতু আমি বাম হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আর ডান হাত দিয়ে মাখাচ্ছি, এই জন্য। তারপর যে হাতের মধ্যে যে মশলাগুলো ছিল ওই মশলার পানিগুলো আমি বাটিতে নিয়েছি, বাটিতে নিয়ে যে হাত ধোয়া পানি যেটা, তো মশলাগুলো আমি ফেলে দিব না, তো ওই মশলা পানি দিয়ে আমি হচ্ছে মাছটাকে চুলায় বসিয়ে দিলাম। আর যখন হচ্ছে মাছটা বলক চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে যে শাকগুলো আমি ছাদ বাগান থেকে নিয়ে আসছিলাম ওই শাকগুলো। তো আমি হচ্ছে সবগুলা মাছের উপর দিয়ে দেবো, দিয়ে কোনো নাড়াচাড়া করবো না, যেহেতু মাছগুলো আমি এমনি মাখায় বসায় দিচ্ছি, তো এমনিতে নরম থাকবে। তারপর হচ্ছে শাকগুলো দিয়ে আমি একটু ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর কি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখলাম যে আসলে সবগুলো মশলার সাথে মাখা মাখা হয়েছে কিনা। আর এই পর্যায়ে আমি আরেকটু জাল দিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।